চলে আসছি হরির নামের টানে মানিকগঞ্জ জেলার কৃষ্ণপুর গ্রামে। তো চলুন আমরা এই গ্রামের এখানে কীর্তন হচ্ছে, পুরো এলাকাটাই আমরা ঘুরে দেখব। ঠিক আছে, তো দেখুন আসলে গ্রাম বাংলার কীর্তন হইলে পরে এই ছোটোখাটো মেলা মিলে, দেখুন কত সুন্দর এখানে মেলা মিলেছে। আমাদের মা দিদিরা আসলে বাচ্চাদের কেনাকাটা করতেছে। তারপরে আবার আমাদের সনাতনীয় ধর্মীয় অনেক ঠাকুর, এই নানান রকমের সিঁদুর ঠিদুর, তারপরে আপনার অনেক রকমের কাঠের মালা, এই সমস্ত ইত্যাদি, মানে এই সমস্ত দোকানগুলোই আমি যে জায়গায় কীর্তনে যাই গ্রাম বাংলায় আমি এই জিনিসগুলো দেখি, কিন্তু এটা টাউনে নেই। তো যাই হোক, খুব ভালো লাগলো। তো আমরা চলে আসলাম যে জায়গা প্রসাদ সেবা হচ্ছে সেটা দেখার জন্য। দেখুন কত সুন্দর পরিবেশ, এখানে প্রসাদ সেবা হচ্ছে। দেখুন দেখুন কত লোক একসঙ্গে বসে প্রসাদ সেবা করতেছে এখানে। সত্যি দেখুন, আমি পুরোটাই আপনাদের দেখাচ্ছি ঘুরাইয়া। দেখুন দেখুন কত লোক একসঙ্গে বসছে এখানে প্রসাদ সেবা করার জন্য। দেখুন সত্যি খুব সুন্দর, খুব সুন্দরভাবেই এখানে আমাদের মা দিদিরা, আমাদের দাদারা, সবাই যারা ভক্তবৃন্দ আছে সবাই এখানে প্রসাদ সেবা করতেছে। তো চলুন আমরা এখন যে জায়গা কীর্তন হচ্ছে, নীলা কীর্তন গান হচ্ছে, সে জায়গায় আমরা যাব। তো চলুন, তার আগে আমরা দেখলাম একটু এলাকায় আসলে পরিবেশটা কীরকম সেটাও দেখাইলাম আপনাদের। তো যাই হোক, এখন আমরা কীর্তন যে জায়গা হচ্ছে সে জায়গায় যাব। তো চলে আসছি গেটের কাছাকাছি। দেখুন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো আসলে আমি কিন্তু এই আপনাদের ভালোবাসার কারণেই আমি বাংলাদেশের অনেক জায়গা যাই, অনেক জায়গা গিয়ে আমি এই ভিডিওগুলো করে শুধু কীর্তন না, আদার্স আমি সবই চেষ্টা করি দেখানোর জন্য। পুরো এলাকাটার মানে পরিবেশটা কিভাবে কি হচ্ছে, এভরিথিং আমি সবই কিন্তু চেষ্টা করি আপনাদের দেখানোর জন্য। তো অতএব এর জন্যে দেখা গেছে যে অবশ্যই আমাকে সাপোর্ট করলে আমি একটু উৎসাহ পাই। দেখুন এই যে আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন লোক, তিনি হচ্ছেন কার্তিক দা। আসলে উনি একজন ভালো বিচার গানের শিল্পী। সত্যি খুব ভালো বিচার গান গায় উনি। উনি কিন্তু ওনার যথেষ্টই আছে, হিন্দু মানুষ উনি। আবার আমি দেখি উনি প্রতিটা কীর্তন অনেক কিছুই উনি ওনাকে দেখা যায়, আসলে উনি গান ভালোবাসে। তো যাই হোক, আমরা বাড়ির ভিতরটা দেখাচ্ছি আপনাদের। দেখুন বোধহয় এই বাড়ির উনি বোধহয় কীর্তনটা দিচ্ছে। তো যাই হোক, আমরা এদিক দিয়ে একদম রাধা মাধবের বিগ্রহর সামনে যাব। রাধা মাধবের বিগ্রহের সামনে গিয়ে এখানে কীর্তন হচ্ছে, আপনাদের কীর্তন শোনাবো। আজকে অনেকক্ষণ কীর্তন শোনাবো আপনাদের, তারপরে রাধা মাধবের বিগ্রহ দেখাবো, তারপরে আমি ভিডিওটি শেষ করব। ঠিক আছে, তো চলুন আমরা আসলে পিছন দিয়ে ঢুকতে হয়, পিছন দিয়ে ঢুকে তারপরে আপনার রাধা মাধবের বিগ্রহের সামনে যাইতে হয়, তাছাড়া আর কোনো রাস্তা নেই। তো চলে আসছি আমরা প্যান্ডেলের ভিতরে। দেখুন কত ভক্ত, দেখুন। আর যে জায়গা প্রসাদ সেবা হচ্ছে সে জায়গাও তো দেখাইলামই আপনাদের কত ভক্ত সেখানে। তো দেখুন অতএব এখানে গান হচ্ছে, নীলা কীর্তন গান হচ্ছে। দেখুন এখানেও কত ভক্ত, দেখুন খুব ভালো একজন শিল্পী, খুব সুন্দর গান পরিবেশন করছেন উনি। তো সত্যি খুবই 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 ভালো লাগতেছে। তো দেখুন আপনারা একটু গান শুনুন। হরে কৃষ্ণ। ভক্তের প্রীতির বন্ধনে বাধা পড়ে গিয়ে ভগবানও যে ভক্তের জন্য কাঁদে, বড় ব্যাকুল হয়ে কাঁদে। আজ ভগবান এমন ভাবে কাঁদছে, এমন ভাবে কাঁদছে, এমন হৃদয় বিদরিত কান্না, এমন ভাবে কাঁদছেন যার সয় সম্বল অবলম্বন আশ্রয় উপায় কিছু নাই। এমন কাউকে যদি এই জগতের মানুষ দর্শন করে, ভাবে সে ভিখারি, সে অনাথ, সে বড় কাঙ্গাল, তার আশ্রয় হয় একমাত্র পথ, অবলম্বন হয়। তো চলুন আমরা এই ফাঁকে রাধা মাধবের বিগ্রহটা একটু দেখে নিই। দেখুন এটি হচ্ছে রাধা মাধবের বিগ্রহ। দেখুন কত সুন্দর এই বিগ্রহগুলো। দেখুন আমি পুরোটাই দেখাচ্ছি। দেখুন দেখুন কত সুন্দর এই বিগ্রহ।
আমি জুম করে দেখাচ্ছি, দেখুন জয় রাধা মাধব, জয় রাধা মাধব। হে